ওয়েলকাম সবাইকে ডব্লিউবিপিএসসি ওয়ালাতে আমাদের প্র্যাকটিসের 3 ডব্লিউবিপি যারা যারা কনস্টেবল পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। তো তোমরা জানো যে আগের দুটো ভিডিওতে আমরা কনসেপ্ট উইথ প্র্যাকটিস নিয়ে আলোচনা করেছি, যেমন কিছু কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, যাদের কনসেপ্ট নিয়েও ডিসকাশন করেছি এবং কিরকম প্রশ্ন আসতে পারে সেই সমস্ত প্রশ্ন কিন্তু আমরা দেখেছি এবং আমরা সলভও করেছি। সিমিলারলি আজকেও আমরা কিন্তু একটা নতুন প্র্যাকটিসে দ্যাট ইজ প্র্যাকটিসের 3 নিয়ে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা সামনের এই পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, রাইট? এবং তার সাথে কিছু কনসেপ্ট নিয়েও আমরা ডিসকাশন করব। ওকে, চলো তাহলে উইদাউট এনি ফার্দার ডিলে আমরা ফার্স্ট কোয়েশ্চেনে চলে যাই। একটা নাম্বার সিরিজ আছে এখানে, দেখে নাও। কারণ নাম্বার সিরিজ আমরা জানি, অনেকবারই ক্লাসে এটা বলেছি যে পরীক্ষার পারপাসে, পরীক্ষার রেসপেক্টে কিন্তু নাম্বার সিরিজ একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। দেখো ফার্স্ট যে কোয়েশ্চেনে দেওয়া আছে, লেখা আছে 675, 135, 405, 81 এবং 243 এবং প্রশ্ন চিহ্ন। তো তোমাকে যখনই আমরা এই ধরনের কোনো কোয়েশ্চেন করবো, আমি অনেকবার ক্লাসে বলেছি যে চেষ্টা করবে যে শেষ দিক থেকে দেখার, জেনারেলি, রাইট? তো এখানে যদি দেখো 81 থেকে 243 আমরা দেখতে পাচ্ছি যে ইনটু 3, আবার 405 থেকে 81 আমরা দেখতেই পাচ্ছি যে ডিভাইড বাই 5। সিমিলারলি এটাও কত হচ্ছে ইনটু 3, সিমিলারলি দেখে নাও এটাও কত হচ্ছে ডিভাইড বাই 5। তাহলে লজিক্যালি ডিভাইড বাই 5 ইনটু 3 ডিভাইড বাই 5 ইনটু 3 এটা কত হবে ডিভাইড বাই 5। তাহলে 243 কে যদি 5 দিয়ে আমরা ভাগ দিই তাহলে কত হচ্ছে 48.6 will be the correct answer. That is option number D will be the correct answer. Easy, right? চলো নেক্সট প্রশ্ন একবার যাই। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখে নিই একবার। এই প্রশ্নটা কিন্তু আমরা যখনই কোনো পরীক্ষাতে আমরা যাই, এই প্রশ্নটা যখনই আসে তখন আমাদের অনেকেই আছে যারা স্টুডেন্টরা আছে যারা কিন্তু এই কোয়েশ্চেনটা থেকে একটু ভয় পায়, বিকজ এই প্রশ্নের যে লজিকগুলো বিভিন্ন টাইপের লজিক হয়, এত লজিক মনে রাখা সম্ভব না। তো তার জন্য চাই হতে প্রপার প্র্যাকটিস। যেমন তারা এই কোয়েশ্চেনটা দেখো, যদি নাম্বারটাকে একটু অবজার্ভ করো, লেখা আছে 9, 36 আর 16, রাইট? তাহলে আজকে যদি এই নাম্বারটা আমি স্কোয়ার রুট করি, অর্থাৎ 9 আর 16 স্কোয়ার রুট করি, তাহলে কত হচ্ছে 9 আর 16 স্কোয়ার রুট কত বলো 4। তাহলে 9 ইন্টু 4 মানে মাল্টিপ্লাই করলে আমার কত আসছে, আমার 36 আসছে। সো বাই ডিফল্ট যদি আমরা এই কোয়েশ্চেনটাকে দেখি অপশন নাম্বার বি, দেখো 8 ইন্টু রুট ওভার অফ 25 মানে কত হচ্ছে 8 5 কত হচ্ছে বলো 40 will be the correct answer. That is option number B will be the correct answer. তাহলে আমরা এই যে প্র্যাকটিস সেটটা তোমাদের জন্য আনছি বা প্র্যাকটিস সেটটা যে উর্দির লড়াই এই যে আসছে, সেটা কিন্তু তোমাদের যে প্রিপারেশনটা হয়ে আছে বা যে প্রস্তুতিটি তোমাদের চলছে, সে ওভারঅল তোমাদের প্রস্তুতি কত মজবুত বা কতটা ভালো হচ্ছে সেটারও কিন্তু প্র্যাকটিস তোমরা কিন্তু এই সিরিজটা থেকে করতে পারো। যে ভিডিও পজ করে নিজেরা সলভ করে দেখো যে তোমাদের যে প্র্যাকটিসটা হচ্ছে সেটা কি আদৌ সেই লেভেলে রিচ করছে কিনা, যাতে সবকটা কোয়েশ্চেন তোমরা করতে পারো, রাইট? চলো নেক্সট এই কথাটা বলি, এবার নেক্সট কোয়েশ্চেনে যাই। কি বলে দেখো, তোমাদের একটা লেটার সিরিজের একটা প্রশ্ন আছে। লেটার সিরিজের প্রশ্ন কিন্তু আমাদের হামেশা আসছে এবং আমরা জানি যে এই ধরনের কোয়েশ্চেন পেলে আমরা কিন্তু প্রথমেই যেটা করি দ্যাট ইজ নাম্বার অফ এলিমেন্টস কাউন্ট করি। তাহলে এখানে নাম্বার অফ এলিমেন্টস কি আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, রাইট? তাহলে 12টা যদি এলিমেন্ট থাকে, 12টা এলিমেন্টকে আমরা কিভাবে ভাঙতে পারি, 3 ইন্টু 4 অথবা কি করে ভাঙতে পারি 4 ইন্টু 3 করে ভাঙতে পারি। এবং এরপরে এইটা অনেকেই জানো যে 3 ইন্টু 4 বা 4 ইন্টু 3, বা এটার পরেও কিন্তু অনেকেই জিজ্ঞেস করো যে স্যার এমন কি করে ভাঙবো তাড়াতাড়ি, এটা তো জানি বাট এটা ধরুন 3 ইন্টু 4 করলাম তারপরে হলো না, তারপরে আবার 4 ইন্টু 3, তো এটাতে স্যার একটু টাইম নষ্ট হয়। তো এই জন্য আমি সবাইকে বলি চেষ্টা করবে যেটা বড় ফ্যাক্টর এটাতে ভাঙার আগে চেষ্টা করবে, তাহলে কি সুবিধা হবে। যেমন ধরো 4 করে ভাঙো, তাহলে 1 2 3 4 1 2 3 4 আবার 1 2 3 4। তাহলে একটু যদি অবজার্ভ করি, দেখো লাস্টে জেড আছে, তো এখানে যদি একটা জেড বসাই, দেখো প্রথমে ওয়াই আছে, এখানে যদি একটা ওয়াই বসাই তাহলে অলরেডি একটা লজিক পেয়ে যাচ্ছি ওয়াই এক্স ওয়াই জেড। তাহলে এটাই দেখো এখানে আসছে কিনা ওয়াই এক্স ওয়াই জেড, আবার দেখো ওয়াই এক্স ওয়াই জেড, তার মানে অ্যান্সার কি ওয়াই জেড ওয়াই ওয়াই ওয়াই। তাহলে কোনটা হচ্ছে বলো ওয়াই জেড, আচ্ছা একশো দাঁড়া এটা জেড হবে, সরি ওয়াই জেড ওয়াই ওয়াই জেড, তাহলে কোনটা হচ্ছে ওয়াই জেড ওয়াই ওয়াই জেড, দ্যাট ইজ অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, রাইট? YZ YYZ will be the correct answer. চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো এখানে কি বলেছে কোয়েশ্চেনটা, ব্লাড রিলেশনের প্রশ্ন, এটা কিন্তু আমাদের পরীক্ষা হলে আসবে, পরীক্ষার হলে রেসপেক্টে প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে, এম ইজ দ্য সান অফ পি, আগে প্রশ্নটা পড়ে নাও। এম হলো পি এর ছেলে, কিউ হলো ও এর নাতনি যিনি পি এর স্বামী, মানে ও হচ্ছে পি এর হাজবেন্ড, ও এর সাথে এম এর কিভাবে সম্পর্কে জড়িত তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে যদি এই প্রশ্নটা করো, দেখো কি বলেছে, এম পি এর ছেলে হচ্ছে, রাইট? নেক্সট কি বলেছে, কিউ হলো ও এর নাতনি, আবার ও হচ্ছে পি এর স্বামী। তাহলে ও যদি পি এর হাজবেন্ড হয়, তাহলে ও যদি হাজবেন্ড হয় তাহলে একদম এ ছেলে হলে এ আমার মেয়ে হবেই খুব স্বাভাবিকভাবে, রাইট?
আবার বলছে কিউ হলো ও এর নাতনি, মানে কিউ আমার এখানটা বসবে, নাতনি হবে। তাহলে প্রশ্ন বলেছে যে ও এর সাথে এম এর কিভাবে সম্পর্কে জড়িত, মানে বা বলতে পারো এম ও এর কে হয়। আমরা দেখতেই পাচ্ছি যে এম ও এর ছেলে হয়, তাহলে অ্যান্সার কি হবে? সান উইল বি দা কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার এ, সান উইল বি দা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার একদম সবার? কারোর কোনো হোপফুলি ডাউট নেই? ইজি প্রশ্ন, জলের মতন প্রশ্ন, এগুলো সবার পারা উচিত। চলো নেক্সট প্রশ্ন কি বলছে। বলছে দেখো অটো ওয়ান আউট, কোয়েশ্চেনটাকে পড়ো কি বলছে। 78-93, 51-66, 26-41-43-60। তাহলে এই ধরনের কোয়েশ্চেন আমরা কি করি? আমরা সবসময় কি করি? অ্যাডিশন করি। যে 78কে অ্যাডিশন করছি, মানে সিঙ্গেল ডিজিট করো, বা 93কে সিঙ্গেল ডিজিট করো, দেখো সেম আসছে কিনা বা ডাবল আসছে কিনা, এগুলো আমরা করি। বাট যদি এই কোয়েশ্চেনটি অবজার্ভ করো, দেখো এদের মধ্যে ডিফারেন্স, মানে 78 আর 93 এর মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে কিন্তু 15। আবার দেখো 51 আর 66 মধ্যে ডিফারেন্স কত? এটারও ডিফারেন্স কত হচ্ছে? 15। সিমিলারলি 26 আর 41 এর মধ্যে ডিফারেন্স কত? এটাও কিন্তু হচ্ছে কত? 15। কিন্তু 43 আর 60 এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স কিন্তু হচ্ছে 17। সো দ্যাট ইজ ওয়াই সবকটা যেহেতু 15 হচ্ছে, আমার এটা 17 হচ্ছে, সেই তো অ্যান্সার কি হবে? অপশন নাম্বার ডিটা আমার কারেক্ট অ্যান্সার। কিন্তু আমাদের পরীক্ষা হলে এরকমও করতে পারে যে আমরা যদি মানে অ্যান্সার করার পরেও আমাদের অপশনে কিন্তু খেলতে পারে। যদি অপশনটা খেয়াল করো, অপশন নাম্বার ডিটা কিন্তু বি তে দেওয়া আছে। তাহলে আমরা অ্যান্সার করার পরেও কিন্তু অপশনটা কিন্তু দেখে আমাদের অ্যান্সার করা উচিত, যে অপশন নাম্বার ডি অবভিয়াসলি রাইট অ্যান্সার, কিন্তু আমি যদি অনেকেই ডি বলে এখানে মার্ক করতে পারি, যেটা কিন্তু আমাদের পেরেও আমাদের কিন্তু ভুল হয়ে যাবে। তো সেক্ষেত্রে এরকম খেলাও খেলতে পারে এক্সামিনার, তো সেটাও কিন্তু একটু ওয়াকিবহল থেকে পরীক্ষার হলে গিয়ে। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখি একবার কি বলেছে। দেখো কি বলছে, তোমাকে কোয়েশ্চেন মার্কে মানে এইখানে তোমার কোন নাম্বারটি বসবে এটা তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে দেখতে পাচ্ছ আমি অনেকবার ক্লাসে, আমি অনেকবার সবসময় বলি তোমাদের যে একটা কোয়েশ্চেনকে তুমি ইজি করতে পারো প্রপার অ্যাপ্রোচ দিয়ে। তুমি যদি প্রপার অ্যাপ্রোচটা মাথায় রাখো, তাহলে যে কোনো কোয়েশ্চেন কিন্তু আমরা ইজিলি করতে পারি, রাইট? তাহলে সিমিলারলি যদি তুমি এই প্রশ্নটাকে দেখো, আমি অনেকবার ক্লাসে বলেছি যে যখনই নাম্বারস গুলো কাছাকাছি থাকবে, যে নাম্বারস গুলো কাছাকাছি আছে, তখন আমরা কি করি? সাম অফ দ্য রোজ অথবা সাম অফ দ্য কলামস, রাইট? সাম অফ দ্য কলামস অথবা সাম অফ দ্য রোজ করার পরেও যদি আমার অ্যান্সার না আসে, তখন আমরা যাই হচ্ছে সিঙ্গেল ডিজিট কনসেপ্টে, রাইট? তাহলে যদি আমরা সেই কনসেপ্টটাকে মাথায় রেখে এখানে এগোই, তাহলে দেখো কি বলেছে, 2 আর 1 কত হচ্ছে বলো? 3। 2 আর 6 কত হচ্ছে বলো? 8। 2 আর 0 কত হচ্ছে? 2। তাহলে এখানে দেখতেই পাচ্ছ 8 প্লাস 2 10, 10 প্লাস 3 হচ্ছে 13। তাহলে আমি কি বললাম? অ্যাপ্রোচটা আরেকবার তোমাদের সামনে বলি, যে যখনই নাম্বারগুলো কাছাকাছি থাকবে সবার আগে যেটা করব, দ্যাট ইজ সাম অফ দ্য রোজ অথবা সাম অফ দ্য কলামস। এগুলো কিন্তু বইতে লেখা নেই, তো অ্যাপ্রোচগুলো কিন্তু প্র্যাকটিসে আসবে। সাম অফ দ্য রোজ অথবা সাম অফ দ্য কলামস, বা সবকটা নাম্বারকে যদি অ্যাড, কারণ এখানে রো কলাম নেই, তাহলে অনেকে বুঝতে পারবে না। সবকটা নাম্বারকে অ্যাডিশন করে দিয়ে অ্যান্সার না আনতে পারি, তো সেক্ষেত্রে আমরা কোন দিকে যাব? আমরা যাব সিঙ্গেল ডিজিট কনসেপ্টে বা নাম্বারগুলোকে অ্যাড করে। তাহলে যদি এই কোয়েশ্চেনটাকে দেখো, এখানে দেখো কত হচ্ছে? 3 আর 3 6, 8 আর 3 কত হচ্ছে? 11, আর 5 আর 3 কত হচ্ছে? 8। তাহলে 8 প্লাস 11 19, 19 প্লাস 6 কত হচ্ছে? 25, রাইট? তাহলে সিমিলারলি এটা কি হবে? 5 আর 4 কত হচ্ছে বলো? 9, 4 আর 1 কত হচ্ছে? 5, আর 4 আর 9 কত হচ্ছে বলো? 13। তাহলে 13 প্লাস 5 কত হচ্ছে বলো? 18, 18 আর 9 কত হচ্ছে বলো? 27 উইল বি দা কারেক্ট অ্যান্সার। তাহলে 27 উইল বি দা কারেক্ট অ্যান্সার। এবার এই কোয়েশ্চেনটাও কিন্তু একটু চেঞ্জেস হতে পারে, এই কোয়েশ্চেনটার মধ্যেও কিন্তু চেঞ্জ আসতে পারে। কিরকম চেঞ্জ আসতে পারে? যে ধরো তোমাকে এই কোয়েশ্চেনটা দিল, অ্যাজ ইট ইজ রাখলো, ধরো 21 রাখলো, 26, আর ধরো এটা 20 রাখলো, এবং মধ্যখানে 13 দিল। আবার ধরো এটার মধ্যে কি চেঞ্জেস দিল, ধরো এটা 33 রাখলো, এটা 35 রাখলো, আর এটা তোমার 38 রাখলো, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে মধ্যখানে 16 করে দিল, রাইট? চেঞ্জেস আসতে পারে। তাহলে তোমাকে বার করতে হবে অ্যাজ ইট ইজ, যেমন কোয়েশ্চেনে দেওয়া আছে, তোমাকে এখানটা বার করতে হবে নাম্বারগুলো কি আছে? 45, 41 এবং 49। তাহলে ছোট্ট একটা চেঞ্জ করে দেবে, যেখানে মধ্যখানে যে তোমাকে 25 দেওয়া ছিল, এটাকে 16 করে দিয়েছে। তাহলে দেখো আমি একটা কথা বলেছিলাম যে যখনই নাম্বারগুলো কাছাকাছি থাকবে আমরা কি করব? সাম, রাইট? না হলে কি করব? সিঙ্গেল ডিজিট কনসেপ্ট। এইখানে কি করেছিলাম? আগের কোয়েশ্চেনটাতে ডাবল ডিজিট যে নাম্বারগুলো সেটাকে অ্যাড করে আমি লিখে দিয়েছিলাম। বা যদি সিঙ্গেল ডিজিট কনসেপ্টে যাই, দেখো ওটাও ওরকমই, মানে এটা জাস্ট এক সিঙ্গেল ডিজিটের এক স্টেপ আগে। এটা দেখো 2 আর 3 কত? 1, এটা 8, এটা কত হচ্ছে? 2। তাহলে 8 প্লাস 2 প্লাস 3 13ই আসছে। বাট যদি এই কোয়েশ্চেনটাকে দেখো, 3 আর 3 কত হচ্ছে? 6, 3 আর 5 কত হচ্ছে বলো? 8, আর 3 আর 8 কত হচ্ছে? 11। বাট আমি যাচ্ছি হচ্ছে সিঙ্গেল ডিজিটে, মানে 1 প্লাস 1 কত হচ্ছে? 2। তাহলে 2 প্লাস 8 10, 10 আর 6 কত হচ্ছে? 16। তাহলে এটার অ্যান্সার কি আসবে? যদি একটু অবজার্ভ করো কোয়েশ্চেন, 5 আর 4 কত হচ্ছে? 9,
4 আর 1 কত হচ্ছে 5, আর 4 আর 9 কত হচ্ছে বলো 13, বাট যাবো সিঙ্গেলে, 1 আর 3 4, তাহলে 4 প্লাস 5 9, 9 আর 9 কত হচ্ছে বলো 18 will be the correct answer. ক্লিয়ার একদম? তাহলে নরমাল অবস্থায় একটাতে 27, কিন্তু একটা ছোট্ট যদি চেঞ্জ করি তাহলে কিন্তু আমার অ্যান্সার কিন্তু 18তে চলে আসছে। তার মানে ব্যাপারটা কি, ব্যাপারটা ঘোরাফেরা করছে কিন্তু এই একটা জায়গাতে, এই অ্যাপ্রোচে ঘোরাফেরা করছে। জাস্ট তোমাকে এই অ্যাপ্রোচটাকে তোমাকে কাজে লাগাতে হবে, অ্যাপ্লাই করতে হবে পরীক্ষার হলে গিয়ে, তাই না? শিখে গেলাম লাভের লাভ কিছু নাই। তো তোমাকে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য অ্যাপ্রোচেস, বা অ্যাপ্রোচ যেগুলো শিখছো বা লজিক যেগুলো শিখছো সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো তার জন্য কিন্তু প্রপার প্র্যাকটিস করাটা খুব জরুরি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। কি বলছে আবার দেখো, এরকম টাইপের একটা প্রশ্ন, একটা ভয় ভীতিকর একটা প্রশ্ন, যে সিলেক্ট দ্য সেট সিমিলার টু, তাই নয় কি? একটা ভয়ের একটা জায়গা। দেখো এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু আমার, এরকম টাইপের লজিক কিন্তু আমাদের বিগত বছর এসেছিল, সেই কারণে লিখলাম পিওয়াইকিউ। পিওয়াইকিউ মানে হুবহু সেম কোয়েশ্চেন না, বাট এই লজিকটা কিন্তু আমাদের এসেছিল, রাইট? কি লেখা আছে বলো, 5, 15, 25। তো অনেকেই আছে যে স্যার বলবে যে স্যার এটা হতে পারে 5, দেখুন 1 আর 5 6, 2 আর 5 7। এবারে লজিক খোঁজো, 6 4 6 হচ্ছে না, 4 11 11 হচ্ছে না, 9 9 হচ্ছে না, 7 12 হচ্ছে না। স্যার এই লজিকটা তো কাজ করছে না, এটার ভালো লজিক কিন্তু এখানে কাজ করছে না। তো যদি একটু অবজার্ভ করো কোয়েশ্চেনটাকে, দেখো এখানে কি লেখা আছে, 5 লেখা আছে, রাইট? এখানে কি লেখা আছে 15, 15টাকে লিখতে পারি 5 এর স্কোয়ার মাইনাস 10, মানে এই যে নাম্বারটা আছে তার স্কোয়ার মাইনাস 10। সিমিলারলি এই কোয়েশ্চেনটাকে দেখো, এটাও তাই, 5 এর কিউব মানে 125 মাইনাস 100, মানে প্রথমে কি হলো, প্রথমে সেই নাম্বারটার স্কোয়ার মাইনাস 10, আবার কিউব মাইনাস 10। তাহলে কোন নাম্বারটা হবে একটু অবজার্ভ করো, দেখো অপশন নাম্বার ডিটা আমাদের কারেক্ট অ্যান্সার। কেন? 7 স্কোয়ার মাইনাস 10 মানে কত আসছে বলো 39, আবার 7 কিউব মাইনাস 100 কত আসছে বলো 243, রাইট? তাহলে এখানে কোনটা হবে, অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, রাইট? এবার এখানে একটা প্রশ্ন আছে, এখানে কি লেখা ছিল 5, রাইট? এবার এরকম ভাবো, এই পার্টিকুলারলি সেম কোয়েশ্চেন আছে, অপশনগুলো একই আছে, তাও তোমাকে একটা অপশন চেঞ্জ করে দেবে। কিরকম করে দিলে অপশন? এক্সাম্পল ধরো তোমাকে একটা অপশন দিলে, আমি অপশন এটা তোমাকে একটা চেঞ্জ করছি যাতে তুমি বুঝতে পারো লজিকটা কি হতে পারে। তোমাকে দিল 4, তোমাকে দিল 6, ধরো এই অপশনটা চেঞ্জ করছে, আর তোমাকে দিল ধরো 4 6টা দিলে আরো ইজি হয়ে যাবে। ধরো তোমাকে দিল 9, তোমাকে দিল 71, আর ধরো তোমাকে দিল 629। তো এরকম একটা কোয়েশ্চেন তোমাকে দিল, তাহলে তুমি বলবে স্যার আপনি যেখানে লজিকটা অ্যাপ্লাই করেছেন সেই লজিকটা অ্যাপ্লাই এখানে হচ্ছে কেন? 9 স্কোয়ার 81 মাইনাস 10 79, 9 কিউব কত স্যার 729, তাই না? মাইনাস 100 করলে স্যার আসে 629, স্যার দেখুন সেটাই আমার লেখা আছে। তাহলে এখানেও স্যার 9 কিউব মাইনাস 100 হচ্ছে। তাহলে লজিক্যালি যদি এই অপশনটা এখানে বসাই তাহলে অপশন নাম্বার এটাও কারেক্ট হচ্ছে, অপশন নাম্বার ডিটাও কারেক্ট হচ্ছে, রাইট? তাহলে এটা পসিবল নয় অ্যান্সারে, যে একটা লজিক বা একটা প্রশ্নতে দুটো অপশন হওয়া কি পসিবল না? তাহলে ব্যাপারটা বোঝো, নর্মাল এটা ছিল যেখানে অ্যান্সার কিন্তু এটা হয়েছিল, এই জায়গাটায় গিয়ে একটুখানি খেলাটা ঘুরছে, কিন্তু তাহলেও তোমার অ্যান্সার কিন্তু অপশন নাম্বার ডিটাই হবে, এটা কিন্তু হবে না। কেন? যদি এরকম কোয়েশ্চেন থাকে, এরকম অপশন থাকে, কেন? কারণ তখন ফান্ডাটা কাজ করবে মৌলিক সংখ্যার, তখন ফান্ডাটা কাজ করবে কি প্রাইম নাম্বারের। কেন? 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, 9টা মৌলিক সংখ্যা নয়। সেই কারণে আমি বলতে পারি যে যদিও এই লজিকটা এখানেও কাজ করছে, এই লজিকটা এখানেও কাজ করছে, বাট তাও ইয়েট আমি এই অ্যান্সারটাকেই নেব, কারণ 5 একটা মৌলিক সংখ্যা, 7ও একটা মৌলিক সংখ্যা, সেইখানে এটা সিমিলার হচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে ঘাবড়ে যাবে না কোয়েশ্চেনটাকে যখন দেখছো যে তোমার ভালো লজিকেও কিন্তু অ্যান্সার আসছে না, তো জিনিসটাকে একটু ভাবার চেষ্টা করবে। কারণ একটা কথা মাথায় রাখবে, তুমি পড়াশোনা করেছো, তুমি জানো জিনিসপত্র, ঘাবড়ে যাবে না। তো ঘাবড়ালেই কিন্তু খেলা ওইখানে অর্ধেক হেরে গেলে, তাই না? তো পারবে ঠিক। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো, বলছে এটা অ্যানালজির কোয়েশ্চেন, বলছে কোয়েশ্চেন মার্কে কি তোমার অ্যান্সার বসবে, বা কোয়েশ্চেন মার্কে কি তোমার নাম্বারটা বসবে। তুমি যদি এটা অবজার্ভ করো, 2 3 4 5 26 আসছে। এবার হতে পারে এটা অ্যাডিশন, হতে পারে মাল্টিপ্লিকেশন, হতে পারে তোমার এই পার্টটা অ্যাডিশন করে এই পার্টটা এটা ডাবল বা ট্রিপল বা সেম হতে পারে, বা সিঙ্গেল ডিজিট। তা দেখো এটা ছাড়াও আরেকটা লজিকও হতে পারে, কিরকম? 2 আর 3 কে মাল্টিপ্লাই করলে, 4 আর 5 কে মাল্টিপ্লাই করলে, 2 আর 3 কত হচ্ছে 6, 4 আর 5 কত হচ্ছে 20, 20 প্লাস 6 কত হচ্ছে বলো 26, রাইট? সিমিলারলি 3 4 কত হচ্ছে বলো 12,
5 আর 6 কত হচ্ছে বলো 30, তাহলে 12 + 30 কত হচ্ছে বলো আমার 42 উইল বি দা কারেক্ট অ্যান্সার। এটা একটা লজিক হতে পারে। অপশন নাম্বার দেখো আছে এতে। বা এই সেম কোয়েশ্চেনটা কিন্তু আরেক জায়গাতেও শিফট করতে পারে, আরেক পয়েন্টেও কিন্তু চেঞ্জ হতে পারে। কিরকম 2 3 4 5, ধরো আমি তোমাকে এরকম ভাবে বলতে পারি *45 3 4 5 6 কত। এবার অনেক স্টুডেন্টরা বলবে ও স্যার কোয়েশ্চেনটা তো ইজি হয়ে গেল স্যার, 45 বসে আছে, 56 বসে যাবে। এবার আমি বলবো এটা কি দিস ইয়ার কি যে 45 বসে গেল 45, 56 বসে গেল 56। তখনই এক্সামিনার বলবে ইজ দিস ইয়ার কি, এটাই বলবে, ইজ দিস চ্যাংড়ামো, এটাই বলবে। লজিকটাকে একটু ডিফারেন্ট ভাবে ভাবো। এখানে মাল্টিপ্লাই করেছি, রাইট? কেন আমি তো এখানে অ্যাডিশনও করতে পারি। 2 আর 3 আর 2 তো কত হচ্ছে 5, 4 আর 5 কত হচ্ছে বলো 9, 9 × 5 কত হচ্ছে বলো 45। এটাও অ্যান্সার হতে পারতো, এটাও চেঞ্জেস আসতে পারতো। দেখো 3 আর 4 কত হচ্ছে বলো 7, 5 আর 6 কে অ্যাডিশন করলে কত হচ্ছে 11, 11 × 7 কত 77। তাহলে জিনিসটাকে রিয়ালাইজ করো যে কোয়েশ্চেন কিন্তু একই ধাঁচের, দ্য টাইপস আর সেম, টাইপ কিন্তু একই ধাঁচের আসছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে চেঞ্জেসটা কোথায়। এখানে মাল্টিপ্লাই করে আমি অ্যাডিশন করেছি, এখানে অ্যাডিশন করে আমি মাল্টিপ্লাই করেছি। সিম্পল, ব্যাপারটা একই কিন্তু কোনো চেঞ্জেস নেই। এটা যা টাইপেরই, এটা জাস্ট একই টাইপের, কিন্তু একটা জাস্ট মাল্টিপ্লাই আর প্লাসটা ইন্টারচেঞ্জ করেছি। আগে মাল্টিপ্লাই হয়ে প্লাস হচ্ছিল, এখানে প্লাস হয়ে মাল্টিপ্লাই হচ্ছে, রাইট? ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, এইগুলো কিন্তু আমাদের জানতে হবে, শিখতে হবে, যাতে পরীক্ষার হলে গিয়ে আমরা ভালো করতে পারি। নেক্সট কোয়েশ্চেন, অড ওয়ান আউট। দেখো আমার যখন প্রত্যেকটা কোয়েশ্চেন আমি আজকে রেখেছিলাম, প্রত্যেকটা কোয়েশ্চেন একটা জিনিস বোঝানোর জন্য রেখেছিলাম যে আজকে কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা কি করো, যদি অ্যান্সার না মেলে কি হবে, সেই জিনিসগুলো কিন্তু বোঝানোর জন্য আজকে কোয়েশ্চেনগুলো। যেমন এটা একটু মডারেট লেভেলের কোয়েশ্চেন। আমি মডারেট লেভেল কেন বলছি তার পেছনে কারণটাও আমি এক্সপ্লেনেশন করি, বলে দেবো সবাইকে। যে ধরো এক্সাম্পল, এই ধরনের কোনো কোয়েশ্চেন যখনই আমরা পাই, আমরা জেনারেলি কি করি, যে ধরো অ্যাডিশন করি, তাহলে 1 + 7 8, 8 + 1 হচ্ছে 9, এটা 6, মানে কত হচ্ছে বলো 15, এটা কত হচ্ছে বলো 3, আর এটা কত হচ্ছে বলো 14। খুব সিম্পল একটা লজিক। তাহলে এখানে অ্যান্সারটা কি, অপশন নাম্বার ডিটা রাইট অ্যান্সার। বিকজ প্রত্যেকটা আমার অড, এটা আমার ইভেন। একদম তুমি কি ভুল না, তুমি 100% ঠিক। এবার আমি কেন তোমাকে এই কোয়েশ্চেনটা দিলাম, এত সিম্পল একটা কোয়েশ্চেন কেন দিলাম, কারণ আজকে তোমাকে রিয়েলাইজ করতে হবে যে আজকে এরম টাইপের কোয়েশ্চেন পেলে কিন্তু আমি উড়িয়ে আসবো। এই কনফিডেন্সটা তোমাদের মধ্যে আছে। আমি যেটা দেখাতে চাই যখন ক্লাসে তুমি আসছো, সেটা হচ্ছে যে তুমি এগুলো দিলে পারবে। এবার ধরো এমন একটা নাম্বার দিল, এমন একটা সংখ্যা দিল, যেটা ধরো এই পার্টটা একটা তোমার অড নাম্বারই এলো, সেক্ষেত্রে তোমার মাথাটা খারাপ হবে। মানে এটাও এমন একটা নাম্বার এলো, ধরো অ্যাড করার পর এখানে অড নাম্বার, তাই সেক্ষেত্রে ইভেন অডে তুমি ভাঙতে পারবে না, বা অড ওয়ান আউট বের করতে পারবে না। তো সেখানেই হয়ে গেল প্রবলেম, সেখানেই মাথাটা খারাপ হওয়া শুরু হলো, রাইট? তাহলে আমি তোমাকে একটা আমি কেন এটা মডারেট রাখলাম, দেখো সিম্পল অ্যান্সার এটা ডি হতে পারে অবভিয়াসলি, বাট আমি কেন এখানে মডারেট সাইনটা দিলাম বা মডারেটটা বললাম, তার পেছনে হচ্ছে যে লজিকের প্যাটার্নের থিঙ্কিংটা একটু তুমি শিখে রাখো, যে আজকে অন্য কিছু হতে পারতো, সেখানে অ্যান্সার কি হবে, অপশন নাম্বার বি। আমি যে লজিকটা বলছি কি দেখো দেখতে ভয়, কিন্তু খুব ইজি। দেখো সেকেন্ড নাম্বারটা পাওয়ারে যাচ্ছে, মানে 1 × 7 = হচ্ছে 1, মানে 7, মানে সেকেন্ড যে ডিজিটটা সেটা ফার্স্ট নাম্বারের পাওয়ারে চলে যাচ্ছে। দেখো এটা আগে দেখে নাও, 2 × 0, এনিথিং টু দি পাওয়ার 0 কত হয় 1। আবার দেখো 3² কত হচ্ছে 9, বাট এই লজিকটা কি আসছে 5 × 1 মানে কিন্তু 9, তাই না, 9, তাই না? তো সেক্ষেত্রে অপশন নাম্বার বিটা আমার লজিকে, রাইট? তো সেক্ষেত্রে অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু আমি আবারও বলছি, অনেকেই হয়তো প্রশ্নটা করবে যে স্যার, হয়তো ইউটিউবে যখন আমি ক্লাসটা তোমাদের সামনে আসবে তোমরা দেখবে, হয়তো কমেন্টে লিখবে স্যার কোয়েশ্চেন নাম্বার 9-এ কোন লজিকটা নেবে। অবভিয়াসলি তোমরা এই অ্যাডিশন লজিকটাই করবে, কিন্তু আমার বক্তব্য যে ধরো এমন একটা কোয়েশ্চেন তোমাদের দিল যেখানে তোমাদের 4টেই অড নাম্বার আসছে, তো সেক্ষেত্রে তুমি কি ভাববে, সেক্ষেত্রে তুমি কি ছেড়ে দেবে? নিশ্চয়ই না, সেক্ষেত্রে তুমি একটু ভাববে জিনিসপত্রকে নিয়ে। তো কিভাবে তোমাকে সেই একটা ডিফারেন্ট লজিক, এটা হয়তো অনেকের মাথায় আসেনি। তো ক্লাসে আসার কারণটাই হচ্ছে কি, যেটা আমরা জানি সেটা তো অবভিয়াসলি আমাদের শিখতে হবে, আমরা প্র্যাকটিস করব। বাট এছাড়াও ক্লাসে আসার কারণটা কি, জিআই রিজনিং বা এই যে রিজনিং এর যে চ্যাপ্টারসগুলো, কেন? বিকজ যেটা জানি না সেটাও আমি শিখব, সেটাও আমাকে একটুখানি এক্সট্রা একটা একটা এক্সট্রা একটা তোমাকে দিয়ে রাখতে হবে, একটা হেল্প করে রাখবে, যাতে তোমাদের প্রিপারেশনটাকে আরেকটু ভালো করে দিই। কারণ অনেকই সময় পরীক্ষা হলে আউট অফ দ্য বক্স কিছু প্রশ্ন দিয়ে দেয়, সেটাও যাতে আমরা করতে পারি। কারণ সারাদিন বিভিন্ন সাবজেক্টস পড়াশোনা করার পর তোমরা রিজনিং নিয়ে আলাদা করে ভাবার টাইম পাও না, প্র্যাকটিস করো। তো সেগুলো প্র্যাকটিস হতে হতে যাতে আলাদা লজিকও তোমরা জানো, সেই জন্যই ক্লাসে আসা।
তাই না? তো ইজিটাও রাখো, সেটার সাথে মডারেটটাও শেখো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। কি বলছে দেখো, এই কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, এরকম টাইপের কোয়েশ্চেন আসে। বলছে ছেলের সাথে পরিচয় করিয়ে দিতে গিয়ে হরিশ বলল ও আমার বাবার একমাত্র মেয়ের বোনের ছেলে। তাহলে হরিশের সাথে ছেলেটির সম্পর্ক কেমন, মানে কি? আচ্ছা, হরিশ কি বললো? আচ্ছা, আমি কি বলেছিলাম, যখনই আমরা ইংলিশ আমরা ব্লাড রিলেশন করবো, আমরা কি বলেছিলাম, মাই বা ইয়োর দেখতে, তাই না, মানে নিজের রেসপেক্টে ভাবতে। আর যখনই বাংলা দেখবো তখন আমরা কি দেখবো, আর তখন আমার রেসপেক্টে আমরা দেখবো বা নিজের রেসপেক্টে আমরা দেখবো, রাইট? তাহলে কি বলেছে যদি ইংলিশটা পড়ো, দেখো মাই ফাদার্স ফাদার্স, আমার বাবার বাবা, তার মানে কি আমার দাদু, রাইট? আমার দাদুর একমাত্র মেয়ে, আমার দাদুর একমাত্র মেয়ে, আমার দাদুর একমাত্র বোনের বোন মানে আমার পিসি, আমার পিসির ছেলে হলো। আমার দাদুর একমাত্র মেয়ের বোনের ছেলে মানে আমার পিসির ছেলে হলো, তার মানে কি আমার পিস্তত ভাই, রাইট? তাহলে এবার বলছে ছেলেটি হরিশের সাথে ছেলেটির সম্পর্ক কেমন, তাহলে এখানে অ্যান্সার কি হবে, কাজিন। এখানে অ্যান্সার কি হবে, কাজিন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। মানে বাংলায় কি থাকবে, বাংলায় থাকবে পিস্তত ভাই, তাই না, পিসির ছেলে, রাইট? তাহলে কাজিন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বা বলতে পারো বাংলায় যদি কোয়েশ্চেন থাকে বা বাংলায় যদি উত্তর থাকে পিস্তত ভাই, তোমরা রাইট অ্যান্সার করে আসবে। ওকে, চলো নেক্সট। ওকে, এখানে একটা দেখো সিলক্স দেওয়া আছে, কি বলছে, সাম অ্যাপার্টমেন্টস আর ফ্ল্যাটস, মানে কিছু অ্যাপার্টমেন্টস, সাম অ্যাপার্টমেন্টস আর ফ্ল্যাটস, তারপরে কি বলছে, সাম ফ্ল্যাটস আর বিল্ডিংস, সাম ফ্ল্যাটস আর বিল্ডিংস, তারপর অল বিল্ডিংস আর বাংলোস, প্রত্যেকটা বিল্ডিং হচ্ছে বাংলোস, আর অল বাংলোস আর গার্ডেন্স, তার মানে প্রত্যেকটা বাংলোস হচ্ছে আমাদের গার্ডেন্স। এবার কি বলছে কোয়েশ্চেনটা, মানে আমাদের যে কনক্লুশনটা বলছে, অল অ্যাপার্টমেন্টস বিং বিল্ডিং ইজ আ পসিবিলিটি, মানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং হওয়া, যদি বলতাম অল অ্যাপার্টমেন্টস আর বিল্ডিং তাহলে কি হতো, নিশ্চয়ই হতো না, কারণ ডেফিনেটলি বলা হয়েছে, কিন্তু এখানে বলা হয়েছে অল অ্যাপার্টমেন্টস বিং বিল্ডিং ইজ আ পসিবিলিটি, তো সেই জন্য এটা হচ্ছে। নেক্সট বলেছে অল বাংলোস আর নট বিল্ডিং, মানে প্রত্যেকটা বাংলো কিন্তু বিল্ডিং নয়, একদম নয়, দেখতে পাচ্ছি কিছু বাংলোস আমাদের বিল্ডিং হবেই হবে। নেক্সট নো ফ্ল্যাট ইজ আ গার্ডেন, বলছে কোনো ফ্ল্যাটই গার্ডেন না, কিন্তু দেখতেই পাচ্ছি যে কিছু পার্ক গার্ডেন তো ফ্ল্যাট হচ্ছেই, তাহলে এটাও হবে না। তাহলে এখানে কোনটা হচ্ছে, অনলি ওয়ান ফলোস, তার মানে এক নম্বরটাই খালি ফলো করছে, বাকিগুলো হচ্ছে না। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই আমরা। আচ্ছা, এটা একটা নাম্বার সিরিজ, আমি নাম্বার সিরিজে অনেকবার ক্লাসে সবাইকেই বলেছিলাম, আর একবার রিপিট করছি, যে নাম্বার সিরিজ তাড়াতাড়ি করার জন্য কিন্তু 1 থেকে 30-এর স্কোয়ার এবং 1 থেকে 12-র কিউব, এটা কিন্তু অবশ্যই সবাইকে মুখস্থ রাখতে হবে, যাতে আমরা পরীক্ষার হলে কি একটু তাড়াতাড়ি নাম্বার সিরিজ করতে পারি। জেনারেলি যখন নাম্বার সিরিজ দেখি আমরা ডিফারেন্স করি, তাই তো, বা ডিফারেন্স করে না পেলে আবার ডাবল ডিফারেন্স করি, বাট স্কোয়ার কিউব করলে একটু তাড়াতাড়ি করতে পারবো। যেমন ধরো এই কোয়েশ্চেনটাকে যদি অবজার্ভ করো, 2টা কি লিখতে পারি, 1-এর স্কোয়ার প্লাস 1, 9টাকে কি লিখতে পারি আমরা, 2-এর কিউব প্লাস 1, দেখো 10টাকে লিখতে পারি 3-এর স্কোয়ার মানে 9 প্লাস 1, 65টাকে লিখতে পারি 4-এর কিউব 64 প্লাস 1, আবার দেখো 26টাকে লিখতে পারি 5-এর স্কোয়ার প্লাস 1, তাহলে এইটা কত হবে, দেখো 1 2 3 4 5, এর পরেরটা কি হবে 6, 6 কিউব প্লাস 1, অর্থাৎ অ্যান্সার কত হচ্ছে 217 will be the correct answer, that is 217 will be the right answer. ওকে, চলো সবার ক্লিয়ার একদম। তাহলে এই স্কোয়ার কিউব এই পার্টগুলোকে যত তাড়াতাড়ি অবজার্ভ করবে, যত তোমার কাছে চোখে ধরা পড়বে, তত ফাস্ট তুমি করতে পারবে এবং ততটা টাইম তোমার বাঁচবে পরীক্ষা হলে, তাই নয় কি? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দেখো কি বলছে, প্রাইস যদি 27 হয়, ফ্লাওয়ার যদি 38 হয়, তাহলে ক্লিনিং ইকুয়াল টু কত? জেনারেলি তোমাদের এখানে অ্যাপ্রোচটা বলা হয় কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে, আমি অনেকবার ক্লাসে বলেওছি যে এরকম টাইপের কোয়েশ্চেন পেলেই আমরা করবো হচ্ছে সাম অফ দ্য প্লেস ভ্যালু অথবা রিভার্স প্লেস ভ্যালু, বাট কিছু অন্যরকম প্রশ্নও থাকে, তো তার জন্য যেটা চাই, আমি অনেকবার ক্লাসে এটাও বলেছি যে রিজনিং ইজ অল অ্যাবাউট অবজারভেশন, কারণ যত রিজনিং তুমি ভালো সুন্দর অবজার্ভ করবে, রিজনিং কি করে তোমাকে ধরা দেয়, তাই না? তাহলে যদি একটু কোয়েশ্চেনটাকে দেখো, লেখা আছে প্রাইস ইকুয়াল 27, ফ্লাওয়ার ইকুয়াল 38, তাহলে প্রাইসে টোটাল কটা লেটার আছে, দেখো PRIZD, মানে টোটাল 5টা লেটার আছে, 5-এর স্কোয়ার যদি করো তাহলে কত হচ্ছে 25 প্লাস 2 কত হচ্ছে বলো 27, রাইট? সিমিলারলি ফ্লাওয়ারে কটা লেটার আছে, 1 2 3 4 5 6, মানে 6-এর স্কোয়ার কত হচ্ছে বলো 36 প্লাস 2, মানে আবার দেখো কত আছে 38। তো সিমিলারলি যদি আমরা ক্লিনিংটাকে ভাবি, 1 2 3 4 5 6 7 8, মানে 8-এর স্কোয়ার প্লাস 2 মানে কত হচ্ছে বলো 66, তাহলে এখানে অ্যান্সার 66 হবে, বাট প্রবলেমটা হচ্ছে 66 অপশনে নেই, তাই নয় কি? তাহলে পরীক্ষার হলে কি আমরা এরকম ভাবে ছেড়ে দেবো যে আমরা কি ভাববো না? নিশ্চয়ই না। পরীক্ষার হলে এই জায়গাটাই তোমাকে আরেকটু এক্সট্রা ভাবতে হবে যে 2টা তো হলো, এটা হতে পারে কনস্ট্যান্ট বা হতে পারে
এটা হতে পারে নাম্বার অফ ভাওয়েলস, এটা হতে পারে নাম্বার অফ ভাওয়েলস, অর্থাৎ প্রাইজে দেখো দুটো ভাওয়েল আছে, দেখো ফ্লাওয়ারে দেখো দুটো ভাওয়েল আছে, ক্লিনিং এ একটা দুটো তিনটে ভাওয়েল আছে, তার মানে এখানে হবে হচ্ছে 8 স্কোয়ার মানে কত 64 প্লাস যদি 3 করি তাহলে আমার অ্যান্সার কত হবে 67 will be the correct answer. That is option number B will be the correct answer. Option number B will be the correct answer. Clear? তাহলে 67 আমাদের কারেক্ট অ্যান্সার হবে এই টাইপের কোয়েশ্চেনে। ওকে, চলো নেক্সট এই দেখো এটা। আচ্ছা, এই কোয়েশ্চেনটা কিন্তু আরেকভাবে আসতে পারে, অনেক রকম ভাবে আসতে পারে, যে আজকে এরকম হতে পারে যে কিউব দিয়ে দিল, ঠিক আছে, নাম্বার অফ লেটার্স এর কিউব করে দিল, মানে তা কিউব করে অ্যাডিশন করে দিল, বা ধরো প্রাইজের শুধুমাত্র ভাওয়েলের অ্যাডিশন করে দিয়ে দিল, কনসোনেন্টের অ্যাডিশন করে দিয়ে দিল। তো অজস্র কিছু আসতে পারে, কিন্তু তার জন্য কিন্তু প্র্যাকটিস করাটা খুব জরুরি, তাই না? বিভিন্ন টাইপের যে ইউটিউবে তোমাদের যে প্র্যাকটিস ক্লাসটা হচ্ছে 6টা থেকে শুক্রবারে, তো এই ক্লাসগুলো করো, বিকজ ইউটিউবে যখন 6টা থেকে তোমাদের বিভিন্ন টাইপের কোয়েশ্চেন, অবভিয়াসলি চ্যালেঞ্জ প্রশ্ন কিছু থাকে, তো ওগুলো তোমায় অ্যাটেন্ড করতে হবে, রাইট? এর সাথেও এই কোয়েশ্চেনগুলোকেও দেখো। চলো নেক্সট দেখো, এটা আরেকটা লেটার সিরিজ, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা ট্রাই করো, ঠিক আছে? এটা সবাই ট্রাই করো এই পার্টটা, কারণ একটা লেটার সিরিজ আমি তোমাদের করে দিয়েছি, তো এটা ট্রাই করো নিজেরা করার। আমি দুটো হোমওয়ার্ক দেবো, এটার সাথে আরেকটা হোমওয়ার্ক দেবো তোমাদের আজকে। এই দুটো হোমওয়ার্কই তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করে দেবে। এটা ইজি কোয়েশ্চেন, সবার পারা উচিত, তো চেষ্টা করো এই কোয়েশ্চেনটা সবাই তোমরা অ্যান্সারটা কমেন্ট বক্সে দেওয়ার, সবাই চেষ্টা করো। না হলে না হবে ভাই, কোনো অসুবিধা নেই, বাট আমার মনে হয় সবাই তোমরা এখানে পারবে, এটা 100% সবাই পারবে, তো একবার দেখে নিও। চলো এই কোয়েশ্চেনটা করো। আরেকটা কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং এমন একটা টাইপের চ্যাপ্টার, প্রচুর স্টুডেন্টদের কিন্তু ব্যথা দেয় মনে, তাই না? যে মনে ভাই হেভি ব্যথা হচ্ছে, কোডিং ডিকোডিং মাথাতেই আসে না, তাই না? দেখো এই কোয়েশ্চেনটা অবজার্ভ করো, দেখো ফাস্টার ইকুয়াল টু 2118759 আছে। তো অবভিয়াসলি এই কোয়েশ্চেনটা দেখার পরেই তোমার নিশ্চয়ই মাথায় আসছে এখানে তো প্লেস ভ্যালুর অ্যাডিশন বা রিভার্স প্লেস ভ্যালু অ্যাডিশন করলে আসবে না, কারণ এত বড় নাম্বার পসিবল নয়, তাই নয় কি? তাহলে যদি একটু নাম্বারটাকে দেখো, মানে কি লেখা আছে বলো, ফাস্টার ইকুয়াল টু কি লেখা আছে 2118759। যদি একটু ঠান্ডা মাথায় কোয়েশ্চেনটাকে একটু আমরা দেখি এবং বুঝি, তাহলে আমরা দেখলেই বুঝতে পারবো যে এখানে খেলাটা হচ্ছে কনসোনেন্টের আর ভাওয়েলের। কেন স্যার, কি করে হলো? দেখো, যেটা কনসোনেন্টের তার রিভার্স প্লেস ভ্যালু বসানো আছে, আর যেটা ভাওয়েল তার প্লেস ভ্যালু বসানো আছে। কিরকম ভাবে? দেখো, এফ একটা কনসোনেন্ট, তার রিভার্স বসানো আছে 21, এ একটা ভাওয়েল, তার প্লেস ভ্যালু বসানো আছে, এস একটা কনসোনেন্ট, তার রিভার্স প্লেস ভ্যালু বসানো আছে, টি একটা কনসোনেন্ট, তার রিভার্স প্লেস ভ্যালু বসানো আছে, ই একটা ভাওয়েল, তার প্লেস ভ্যালু বসানো আছে, আর একটা কনসোনেন্ট, তার রিভার্স প্লেস ভ্যালু বসানো আছে। এবং আমরা জানি যে রিভার্স প্লেস ভ্যালু মনে রাখতে হয় কিভাবে, ওই জিটি রোড, কেপি, লাভ, তারপরে ওইসব দিয়ে মনে রাখলে কিন্তু শুনতে ভালো লাগবে, কিন্তু আখেরে লাভ নেই। সেই জন্য আমি কি বলেছিলাম, মনে রাখার টেকনিক কি, প্লেস ভ্যালু প্লাস রিভার্স প্লেস ভ্যালু ইকুয়াল টু কত 27। এটা দিয়ে মনে রাখবে, তাহলে লেটারটাও মনে থাকবে, তার সাথে তার ভ্যালুটাও, তার মানটাও কিন্তু তোমাদের মাথায় গেঁথে যাবে, তাই নয় কি? তাহলে এফ এর প্লেস ভ্যালু কত 6, তাহলে রিভার্স কত হবে 27 থেকে 6 বাদ দাও, মানে 21। তাহলে মানে কনসোনেন্টের রিভার্স প্লেস ভ্যালু আর ভাওয়েলের প্লেস ভ্যালু লেখা আছে, রাইট? দেখো, এম একটা কনসোনেন্ট, তার রিভার্স প্লেস ভ্যালু 14, ও একটা ভাওয়েল, তার প্লেস ভ্যালু লেখা আছে, এন একটা কনসোনেন্ট, তার রিভার্স প্লেস ভ্যালু লেখা আছে, কে একটা কনসোনেন্ট, তার রিভার্স প্লেস ভ্যালু লেখা আছে। তাহলে জি একটা কনসোনেন্ট, আর একটা কনসোনেন্ট, আর ডি একটা কনসোনেন্ট, রাইট? তাহলে জি এর প্লেস ভ্যালু কত 7, রিভার্স কত হবে 27 থেকে 7 বাদ দাও, মানে কত হচ্ছে 20, আর এ হচ্ছে 18, তাহলে 27 থেকে 18 বাদ দাও, তাহলে রিভার্স প্লেস ভ্যালু কত 9, আর ডি হচ্ছে 4, 27 থেকে বাদ দাও হচ্ছে 23। আর সিমিলারলি ইউ, আর এটা আমার রিভার্স প্লেস ভ্যালু বসবে, ইউ এর কত 21, এর কত 1। তাহলে এখানে অ্যান্সারটা কি হচ্ছে বলো, 20211,923। তাহলে 20211,923 as option number D will be the correct answer. বাট এই কোয়েশ্চেনটাও কিন্তু আরেক ভাবে আসতে পারে, যেটা কিন্তু তোমাদের জানতে হবে, বিকজ পরীক্ষার হলে এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু দেয়। ধরো ফাস্টারটা আরেক ভাবে লিখতে পারে। আমি কি লিখেছিলাম, 21, এটা প্লেস ভ্যালু, এটা রিভার্স প্লেস ভ্যালু, এটা রিভার্স প্লেস ভ্যালু, এটার প্লেস ভ্যালু, এটা রিভার্স প্লেস ভ্যালু, তাই ছিল 2118759, তাই ছিল 2118759। বাট এই যে ছোট্ট একটা চেঞ্জ করতে হবে, সেই চেঞ্জটা কিন্তু তোমাকে দেখতে হবে, যে আজকে প্লেস ভ্যালু বসেছে, আরেকভাবেও কিন্তু দিতে পারে, যেটা কিন্তু অলরেডি ডাব্লিউবিপি তে কিন্তু এসেছিল, এবং এগুলো তোমাদের করানো, কিন্তু অনেক সময় আমাদের মাথা কাজ করে না। সেটা হচ্ছে কনসোনেন্টের রিভার্স প্লেস ভ্যালু তো যেমন লেখা আছে অবশ্যই তেমনই হবে, বাট ভাওয়েলের প্লেস ভ্যালু না করে আমরা র্যাঙ্কটাকেও লিখতে পারি। অর্থাৎ এর এই যে রিভার্স প্লেস ভ্যালু এফ এর
এর র্যাঙ্ক কত, মানে ভাওয়েলের র্যাঙ্ক মানে কি বোঝাতে চাইছি, এ ই আই ও এবং ইউ, মানে 1 2 3 4 এবং 5, এটাই। তাহলে এর জন্য দেখো 1, তো 1ই হচ্ছে, এসটা তো 8ই হবে, টিটা তো 7 হবে, কারণ রিভার্স প্লেস ভ্যালু আছে, কোনো চেঞ্জেস নেই। ই এর জন্য ই কিন্তু 2, তাহলে দেখো 2 আর এটাও 9 হবে। তার মানে দেখো কোথায় কোন জায়গাটা চেঞ্জ হলো, এটাও যেমন ছিল এটাও একই আছে, কোনো চেঞ্জেস নেই, কিন্তু কোয়েশ্চেনের লেভেল বা কোয়েশ্চেনের লজিক পুরো চেঞ্জ হয়ে গেল কোথায় গিয়ে, কিন্তু এই দেখো এই পার্টিকুলার এই জায়গাটায় যখন আমি 2 করে দিলাম, পার্টিকুলার এই জায়গাটা কিন্তু লজিকটা চেঞ্জ হয়ে গেল। তো তোমাকে রিয়েলাইজ করতে হবে যে কখন কোন কোয়েশ্চেনে কিভাবে খেলছে। তাহলে কি বলেছে তোমাকে, গার্ড, রাইট? আমি যদি গার্ডটাও তোমাদের জন্য সলভ করি, দেখো কি বলেছে, জি এর রিভার্স কত 7, আর এর রিভার্স কত 9, ডি এর রিভার্স কত 23। এটা তো অ্যাজ ইউজুয়াল হলো, বাট ইউ মানে কত হয়ে যাবে 5, আর এ মানে কত হয়ে যাবে 1, তাহলে 7 5 9 1 9 2 3। তাহলে দেখো 9 2 3 কমন আছে, সবই কমন আছে, কিন্তু এই পার্টটা তোমাদের চেঞ্জ হয়ে গেল। সরি 7 তো হবে না, একটা জায়গা ভুল হলো, 7 তো হবে না, কারণ এটা রিভার্স, মানে 20 25 1 9 2 3, মানে 21 আর 1টা চেঞ্জ হলো খালি। তো এই জিনিসগুলো তোমায় কিন্তু জানতে হবে যখন তুমি পরীক্ষা দিতে যাবে। এই কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, দেখো একটা জিনিস অবভিয়াসলি বুঝতে পারছো যে 19 আর 45কে দিয়ে তোমাকে 128 আনতে হবে, এই পার্টটা তোমার নিশ্চয়ই ক্লিয়ার, তাই তো? আবার 26 আর 47কে দিয়ে তোমাকে 146 আনতে হবে। তাহলে দেখো ছোট নাম্বারকে দিয়ে যদি বড় নাম্বারে আসি, তো সেক্ষেত্রে আমি প্রথমে এই ধরনের কোয়েশ্চেনে 19 আর 45 মাল্টিপ্লাই করে বা স্কোয়ার করে আসবে না। তাহলে আমি যদি 19 আর 45কে অ্যাডিশন করি, তাহলে কত আসছে বলো 64, তার দ্বিগুণ করলে আমার কত আসছে 128, হ্যাঁ কি না, রাইট? সিমিলারলি এই পার্টটা কত হবে 15 প্লাস কোয়েশ্চেন মার্ক ইন্টু 2 ইকুয়াল টু কত 58, লজিক্যালি তাই হবে। তাহলে 15 প্লাস কোয়েশ্চেন মার্ক ইকুয়াল টু কত হচ্ছে 29, তাহলে কোয়েশ্চেন মার্কটা কি বসবে 14 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, 14 will be the correct answer. That is option number C will be the correct answer. Easy. Option number C will be the correct answer. সহজ সরল প্রশ্ন। সিমিলারলি এটাও দেখে নাও একবার, দেখো 26 আর 47 কত হচ্ছে বলো 73, ইন্টু 2 করলে দেখো 146, এটাও আমার তাই আসছে, তাই নয় কি, কোনো চেঞ্জেস নেই। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখে নি কি বলছে আমাদের। বলছে 24 যদি সমান সমান 48 হয়, তাহলে 41 সমান সমান কত? দেখো কোয়েশ্চেনটা দেখার পরে স্টুডেন্ট বলবে স্যার এটা কি দিয়েছেন, এরকম কোয়েশ্চেন দেবেন আমরা উড়িয়ে দেবো, 82 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার বলবে ও মাই গড, দেখো অপশনই নেই, 83 আছে 81 আছে, কি হবে? তাহলে কোয়েশ্চেন রিয়েলাইজ করো যে কোয়েশ্চেন কিন্তু যে অ্যাজ ইট ইজ তোমাদের একদম হাতের সামনে দিয়ে দেবে তার কিন্তু কোনো মানে নেই, ইন্টু টু না হতে পারে। এখানে দেখো লজিকটা ইন্টু 2ই হবে, ইন্টু 2ই হবে, এখানে আমি ইন্টু 2ই করেছি, কোনো চাপ নেই, কিন্তু এই জায়গাটা আমি ইন্টু 3 করছি। কেন স্যার এরকম করছেন? কারণ দেখো লজিক্যালি কেন ইন্টু 2 করলাম, 2 আর 4 এর মধ্যে ডিফারেন্স কত 2, তাই 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। 4 আর 1 এর মধ্যে ডিফারেন্স কত 3, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 123 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, রাইট? ছোট্ট চেঞ্জেস, এই চেঞ্জেস গুলো কিন্তু তোমাদের পরীক্ষা হলে টাইমটা লাগায়। তো এই ছোট্ট ছোট্ট যে চেঞ্জেস গুলো তুমি যদি অবজার্ভ করে নাও, পরীক্ষা হলে কি হবে, সময়টা কমে যাবে। পরীক্ষার হলে যখন তুমি যাবে তখন সময়টা কমবে এবং বাই ডিফল্ট তোমার স্পিড বাড়বে। অবভিয়াসলি অ্যাকুরেসি তোমাকে রাখতেই হবে, কারণ পরীক্ষার হলে স্পিডে করলাম ভুল করলাম তাতে কোনো লাভ নেই, তাই নয় কি? তো জিনিসপত্রকে একটু বোঝো, জিনিসপত্রকে একটু শেখো, খুব সিম্পল, আমরা করতে পারবো ঠিক। ওকে, চলো নেক্সট এটা করো। কি বলেছে কোয়েশ্চেন? বলছে একজন লোক পশ্চিমমুখী, মানে পশ্চিমে দিয়ে তাকিয়ে আছে, তিনি 3300 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন নিয়েছে, মানে ঘড়ির কাঁটার দিকে বাঁক নিয়েছিলেন। তাহলে সে এখন কোন দিকে ফেস করে আছে? খুব সিম্পল একটা ইজি কোয়েশ্চেন, বাট লজিক্যাল প্রশ্ন। কিরকম দেখো, আজকে আমাদের কি কি দিক হয়, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। আজকে যদি একটা মানুষ উত্তর দিকে ফেস করে থাকে, এক্সাম্পল দিচ্ছি, আচ্ছা ঠিক আছে চলো পশ্চিমে আছে, পশ্চিমে বোঝাচ্ছে সুবিধা হবে। ধরো একটা মানুষ পশ্চিমে ফেস করে আছে, সেই মানুষটা যদি পুরোটা এরকম 360 ডিগ্রি ঘুরে, তাহলে সেম জায়গাতেই ফেরত আসবে, হ্যাঁ কি না? তাহলে 360 ডিগ্রি ঘুরলে ও সেম জায়গাতেই ফেরত এলো। তাহলে এখানে নিয়েছে 3330 ডিগ্রি, অর্থাৎ অজস্রবার 360 ডিগ্রি নিয়েছে। এই 3330 ডিগ্রির মধ্যে অজস্রবার ও 360 ডিগ্রি নিয়েছে। তাহলে আমি দেখতে পাচ্ছি 360 ডিগ্রি যদি ইন্টু 9 করি, তাহলে আমার 3240 আসছে। এবার অনেকে হয়তো প্রশ্ন করবে, স্যার আপনি কি মুখস্থ করে রেখেছেন? কেন ভাই স্যার ইন্টু 9 কেন করলেন? আপনি আগে থেকে কোশ্চেনটা জানতেন না, একটু মাথার বুদ্ধি অ্যাপ্লাই করো। আজকে যদি
330 আছে, তোমার 360 আছে, তুমি যদি 360 ইন্টু 10 করো তাহলে তোমার 3600 আসবে, তার থেকে একটু কম। তাই ভাই আমি ইন্টু 9 করেছি, সব লজিক্যাল আছে, সব লজিক্যাল থিঙ্কিং, আগে থেকে কোনো কিছু জানা নয়, তাই নয় কি? লজিক্যাল তুমি ভাবলে তুমি 9 দিয়ে করবে, তুমি 8 দিয়ে করবে না, তাই না? তাহলে 3240 ডিগ্রি, তার মানে বলতে পারো তুমি যে 3240 ডিগ্রি ঘুরলে ও সেম জায়গাতেই ফেরত আসবে, রাইট? কিন্তু যাবে কত? যাবে তো ভাই 3330 ডিগ্রি, তাই না? তাহলে আরো 3240 ডিগ্রি যাওয়ার পর ওকে আরো কত যেতে হবে? আরো 90 ডিগ্রি যেতে হবে, তাহলে 3330 ডিগ্রি আসবে ক্লকওয়াইজ। তাহলে যদি এই ওয়েস্ট থেকে আমি আরেকবার তোমাদের সামনে এঁকে দিই, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, ও ছিল ওয়েস্টে ফেস করে, এখান থেকে আরো যদি ও 90 ডিগ্রি রোটেশনে যায় ক্লকওয়াইজ, কারণ লেখা আছে ক্লকওয়াইজ, তাহলে ওয়েস্ট থেকে ক্লকওয়াইজ গেলে কত হবে? নর্থ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, নর্থ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার একদম? তাহলে উত্তর উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কারণ আরো ওকে 90 ঘড়ির দিকে যেতে হবে, অর্থাৎ ক্লকওয়াইজ রোটেশন নিতে হবে। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক দেবো, কারণ একটু আগে তোমাদের আমি একটা ব্লাড রিলেশন করেছিলাম, বলেছিলাম দুটো হোমওয়ার্ক, তো এটা আর একটা হোমওয়ার্ক, তোমরা কিন্তু কমেন্ট বক্সে এটার অ্যান্সার লিখে দেবে, রাইট? একটা লেটার সিরিজ হোমওয়ার্কে রইলো, একটা ব্লাড রিলেশন হোমওয়ার্কে রইলো, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি জানি দুটোই পারবে, তাই দুটোই অ্যান্সার করার চেষ্টা করো। ওকে, নেক্সট লাস্ট কোয়েশ্চেন দেখে নাও একবার কি বলেছে। পেট যদি আমাদের 681 হয়, ক্যাট সমান সমান কত? দেখো, এই ধরনের কোয়েশ্চেন আমরা কি করি, আমরা সব সময় প্লেস ভ্যালু বসাই। কি করি? সব সময় আমরা প্লেস ভ্যালু বসাই, এবং ক্লাসে অনেকবার বলেছি যে যখনই ছোট নাম্বার থেকে আমরা বড় নাম্বার যাব, আমরা কি করবো? তো মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করে যদি কাছাকাছি না আসতে পারি, তাহলে আমরা স্কোয়ার বা কিউব করি, রাইট? তাহলে এখানে মাল্টিপ্লাই করলে নিশ্চয়ই অনেকটা দূর চলে যাব, ইন দা গগন অনেক চলে যাব, তো সেক্ষেত্রে আমরা স্কোয়ার করি। তাহলে দেখো, স্কোয়ার যদি করি তাহলে 16 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার করলে আমার 681 আসছে, একদম কত আসছে? 256 প্লাস 25 প্লাস 400 আসছে, রাইট? তাহলে সিমিলারলি যদি ক্যাটটাকে ভাবো, সি এর প্লেস ভ্যালু কত? 3, এর প্লেস ভ্যালু কত? 1, টি এর প্লেস ভ্যালু কত? 20, অর্থাৎ যদি এটা স্কোয়ার করি, 3 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, অর্থাৎ 9 প্লাস 1 10, 10 প্লাস 400, অ্যান্সার কত? 410 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আজকের যে প্রশ্নগুলো দেখলাম সেই প্রশ্নগুলো ক্লিয়ার। আমি অনেকবার তোমাদের বলেছি যে যখনই কোনো চ্যাপ্টারের উপরে তোমার যদি মনে হয় যে স্যার এই চ্যাপ্টারগুলোর উপরে কোয়েশ্চেন বেশি আনুন, কমেন্ট বক্সে সেই চ্যাপ্টারগুলোর নাম লিখে দেবে, এবং সবাই ইচ অ্যান্ড এভরিজন ট্রাই করবে যে কোয়েশ্চেনগুলো আমি হোমওয়ার্কে দিলাম সেগুলো কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সার করার চেষ্টা করবে, এবং জানাবে যে স্যার এই চ্যাপ্টারের উপরে একটু এক্সট্রা কোয়েশ্চেন নিয়ে আসুন, আর নিয়ে আসবো নিশ্চয়ই, আরো 5-6টা কোয়েশ্চেন এক্সট্রা নিয়ে আসবো সেই পার্টিকুলার চ্যাপ্টারের উপর, যে চ্যাপ্টারে তোমরা কমেন্টে লিখবে। ওকে, চলো, থ্যাংক ইউ। হোপফুলি ক্লাস বুঝতে পেরেছো, যে কোয়েশ্চেনগুলো দেখালাম সেই কোয়েশ্চেনগুলো একটু দেখো, নিজেরা করার চেষ্টা করো, আরো প্র্যাকটিস করো, যে চ্যাপ্টারে সমস্যা হবে সেই চ্যাপ্টারটা আমার কমেন্ট বক্সে লেখো, এবং অবভিয়াসলি হোমওয়ার্কটা অ্যান্সার করো। তাহলে দেখো আস্তে আস্তে রিজনিংয়ে কিন্তু ফুল মার্কস পাওয়া থেকে দূরে কেউ থাকবে না, তাই নয় কি? তো পড়াশোনা করে যাও মন দিয়ে, আশা করি সামনের যে পরীক্ষাটা আছে সেটা আমরা একসাথে ভালো করে পড়াশোনা করে ক্র্যাক করতেই হবে। ওকে, চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সবাইকে।